শ্রীভূমি শহরে আবার বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হানা। শ্রীভূমি শহরে আবার বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হানা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে গত রাতে হানা দেয় চোরের দল। ঠাকুর ঘরের দরজা ভেঙে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দলটি। হাতিয়ে নিয়ে যায় পুজোর বিভিন্ন দামি সামগ্রী। গতকাল সকালে ঘটনাটির সামনে আসতেই গোটা শহর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। বিশেষ করে বিজেপি নেতার বাড়িতে এমন কাণ্ডে ব্যাপক চর্চা শুরু হয়েছে সর্বত্র। পুলিশ তদন্তে নামলেও এখন পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। সকাল রাত্রিবেলা আমাদের প্রাক্তন জেলা সভাপতি বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরঘরের যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে। গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা ভুল করে শুরু হয়েছে। কত টাকা আসবাবপত্র হবে কালকে চুরি হয়েছে? অন্তত 8-10 হাজার টাকার হবে। এই ইয়ের সঙ্গে আপনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে, বাসনপত্র এখানে থাকে ঠাকুর করে, সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোরবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়ে গেছে। আর কিছুই নেবে আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্সের দিকটা এরাই এগুলো করছে। একদম একটার পর একটা বাড়িতে, কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে থাকতে পারে। এদিকে নাইট পেট্রোলিংয়ের কোনো ব্যবস্থা নেই? না, নাইট পেট্রোলিংয়ের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার দূর হবে কারণ? 1 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হবে। 1 কিলোমিটারের ভিতরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটুকু সুরক্ষিত রয়েছে? কোনো অবস্থা এখন সুরক্ষিত নয়। এই